তাই গুণীজনরা বলে মাঝরাতে কেউ ডাক দিলে সেই ডাকে সাড়া নিতে হয় না, মাঝরাতে মানুষের নাম ধরে ডাক দেয়া সেই ডাকে সাড়া দিলে মৃত্যু নিশ্চিত। কথাগুলো এক নিঃশ্বাসে বললেন করিম চাচা। আমি বললাম, তা চাচা আপনি একজন স্কুল শিক্ষক হয়ে এসব বিশ্বাস করেন? বাবা, তুমি শহরের ছেলে, এসব বিশ্বাস করবে না। গ্রামে থাকলে তুমি হয়তো বুঝতা, যে পরিস্থিতির শিকার হয় সেই বোঝে। চাচা, আমি আপনার সাথে তর্কে যেতে যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তা বাবা গ্রামে আসলা কয়দিন হলো? এই তো চাচা, কাল রাতেই আসলাম। এবার ছুটিটা একটু বেশিই পেয়েছি অফিস থেকে, তাছাড়া মা একটু অসুস্থ, তাই ভাবলাম এবার গ্রামে এসে কিছুদিন ঘুরেই যাই। আচ্ছা বাবা, তুমি একটু সাবধানে থেকো, আজ তাহলে আসি। এই বলে করিম চাচা চলে গেলেন। গ্রামের মানুষ এখনো এতটা পিছিয়ে আছে তা গ্রামে না আসলে বোঝা অসম্ভব। গত কয়েকদিন ধরে মার মুখে শুনছিলাম এই ব্যাপারে, আমাদের গ্রামে নাকি কোনো প্রেতাত্মার নজর লেগেছে। গ্রামের মানুষদের কাছে যা শুনলাম তা হলো, মাঝরাতে মানুষের বাসায় দরজার বাইরে এসে সেই ব্যক্তির নাম ধরে ডাক দেয় কেউ একজন, আর বাসায় থাকা ব্যক্তিটি যদি একবার সেই ডাকে সাড়া দেয় তাহলে নাকি তার পরদিন মৃত লাশ পাওয়া যায় বাড়ির ভেতর থেকে। বিষয়টি গ্রামবাসীর জন্য অনেক ভয়ঙ্কর হলেও আমার কাছে অতি হাস্যকর লাগছে। একজন মানুষের নাম ধরে ডাক দিলে সে মারা যাবে? যাই হোক, চায়ের কাপটা সিদ্দিক মিয়ার দোকানে রেখে বাড়ির ফেরার চিন্তা করলাম। সিদ্দিক মিয়ার চায়ের দোকানটা গ্রামের আড্ডাখানা হিসেবে পরিচিত। গ্রামটারও অনেক পরিবর্তন হয়েছে, আশেপাশের মানুষজনের মুখে ভয়ের স্পষ্ট ছাপ দেখতে পাচ্ছি। আসলে গ্রামের মানুষ অনেক সহজ সরল থাকে, তাদেরকে বোকা বানানো অনেক সহজ। এই মৃত্যুগুলোর ক্ষেত্রে এরকমটাই হচ্ছে, কেউ একজন হয়তো খুন করছে। এসব ভাবতে ভাবতে এগুচ্ছি, তখন হঠাৎ চোখে পড়লো রমিস চাচার উপর। বিষণ্ণ মনে বসে আছেন তিনি দূরের আম গাছটির নিচে। আমি এগিয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, চাচা কেমন আছেন? আসি, আল্লাহ রাখছে। তা বাবা, তোমার তো ঠিক চিনলাম না। চাচা, আমি আপনাদের গ্রামের হান্নান মেয়ের বড় ছেলে তন্ময়, শহর থেকে কালকেই আসলাম। ও হ্যাঁ, চিনছি এখন। তা চাচা, আপনার মন খারাপ কেন? চাচি আর সোলেমান কই? সোলেমান আর নাই রে বাজান।